ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যাংজাইটি নিয়ে। অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এর চিকিৎসার ক্ষেত্রে আপনি সবথেকে কোথায় ভালো চিকিৎসা পাবেন? অনেকেই আছেন যে যারা দেশে থাকেন না, বিদেশে থাকেন। তারাও কিন্তু এরকম প্রশ্ন করেন। আবার দেশে থেকেও অনেকে বলেন যে পৃথিবীর কোথায় আছে বা বিশ্বের কোথায় আছে যে এই যে অ্যাংজাইটির জন্য উদ্বিগ্নতা, অহেতুক ভয়, খারাপ লাগা, অস্থিরতা এর জন্য কোথায় চিকিৎসা পাবেন? খুবই ইফেক্টিভলি এই অ্যাংজাইটি বা অহেতুক ভয় এই বিষয়ে আপনি চিকিৎসা পেতে পারেন, সেটা বাংলাদেশে বসেই পেতে পারেন। কারণ বাহিরের কথা আমি বলছি না এই কারণে, কারণ আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে যারা বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে আশানুরূপ যে ফলাফল সেটি পাননি। হয়তো এমন হয়েছে অনেকের ভিসার যে মেয়াদটি শেষ হয়ে গিয়েছে, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। বাইরে যেয়ে হয়তোবা 6 মাস 1 বছর এরকম থেকে তারপর চিকিৎসাটি নেওয়া তাদের জন্য অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা ইস্যু চলে আসে, বা ওইখানে থেকে এগুলো তাদের করা সম্ভব হয় না। সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুই ধরনের যে প্রফেশনাল দরকার হয়। সাইকিয়াট্রিস্ট আপনার এই যে অহেতুক ভয় বা অ্যাংজাইটি এটা যদি দীর্ঘ দিন ধরে থাকে এবং কোনো কর্মী কমছে না, বা অনেক বেশি অস্থির থাকছে, হয়তো অনেক সময় বুক ধড়ফড় করে, মাথা গরম হয়ে যায়, পিঠে এবং পেটে অস্থিরতা কাজ করে, অনেকে বাথরুমে সমস্যা হয়, মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকে বলে যে আমার পুরো শরীর মনে হচ্ছে একদম ভেঙে যাচ্ছে। সো এই ধরনের লক্ষণের ক্ষেত্রে যেটি হবে যে সাইকিয়াট্রিক যে চিকিৎসা অর্থাৎ মেডিসিনের চিকিৎসাটি দরকার হবে। আপনারা নিজেরাও একটু চেক করে দেখতে পারেন যে এই বিষয়টি যে আপনারা মেডিকেশনে না গিয়ে মেডিটেশনে যদি আপনি যান, বিভিন্ন রকমের মেডিটেশন আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, বা আমার এই চ্যানেলেও রয়েছে, সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। অনেক ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে অস্থিরতাটার পরিমাণটা কমিয়ে নিয়ে আসার জন্য আপনাকে আমরা যেটা বলি রিল্যাক্সেশন এক্সারসাইজের বিভিন্ন টেকনিক, গ্রাউন্ডিং টেকনিক, সেটি আপনি করতে পারেন। আপনি করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা হলো আপনার অটোনমিক নার্ভ সিস্টেমকে কমিয়ে অস্থিরতার যে পরিমাণটি সেটি কমিয়ে নিয়ে আসবে। সে সবথেকে ভালো কাজ করে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটি হলো আপনার প্রেজেন্টে থেকে আপনার যে সমস্যাগুলো সেটিকে মোটামুটি একটা থট স্টপিং, থট চ্যালেঞ্জিং, কগনিটিভ রিস্ট্রাকচারিং এইরকম কিছু থেরাপিউটিক প্রসেসের মাধ্যমে কমিয়ে নিয়ে আসা যায়, যেটা স্বাভাবিকভাবে আপনি ভালো থাকবেন। কিন্তু আমার যে বিষয়টি এখানে সবচেয়ে বেশি কাজ করে, আমি এটিকে সরাসরি আমি অ্যাপ্লাই করি না, কারণ এরকম অ্যাপ্লাই করলে যেটি হয় তার বর্তমানে যে সমস্যাটি সেটি কমে যায়, তার ভয় বা অ্যাংজাইটি সেটি কমে যায়। কিন্তু এইটার যে ঘোড়া যে আমার বেড়ে ওঠা, আমি যখন খুব ছোটো ছিলাম অনেক ভয় পেতাম, আমাকে আশেপাশের লোকজন ভয় দেখাতো, আমাকে বলতো তুমি পারো না, তুমি এখানে এসো না, তোমার দ্বারা কিছু সম্ভব না। আমার অ্যাটাচমেন্টটা ভালো ছিল না, বাবা মা দূরে ছিল, বা কাছে থাকতে অবস্থায় আমি বিভিন্ন রকমের ট্রমার ভিতর দিয়ে গেছি। এটা আমাদের ব্রেনের কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জ তৈরি করে নিয়েছে। সুতরাং এই চেঞ্জের জায়গাটাতে কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা এক্সপ্লোরেশন বলি। স্কিল যে বিষয়টি, স্কিলের বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রো স্কিল, অ্যাক্টিভ লিসেনিংয়ের যে পার্টটি, র্যাপো তৈরি করা, এই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করি, যেটা আসলে এফেক্টিভনেস। এবং যারা প্রপার ওয়েতে কাউন্সেলিং নেন এবং সাইকোথেরাপির যে পার্টগুলো বা টেকনিকগুলো করান, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে হয়ে আসতে পারেন। এখন এই বিষয়টি আমি কখনোই বলবো না আমাদের বাংলাদেশে এর চিকিৎসা অনেক ভালো। এখন বাইরের কান্ট্রিতে গেলে যেটা হবে যে আপনি এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আর হয়তো বা অনেকের ক্ষেত্রে অস্থিরতা বেড়ে যাবে, কারণ বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় বিদেশে থাকা অবস্থায় দেশের কথা মনে পড়ে, মানুষজনের কথা মনে পড়ে, কে কী রকম আছে সেটি মনে পড়ে, এবং সেটিও কিন্তু তাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। সুতরাং আমি বলবো আপনাদেরকে আপনারা দেশেই চিকিৎসা নিতে পারেন, তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যার কাছ থেকে চিকিৎসাগুলো নিচ্ছেন সে আসলে কে, সে কি একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিনা সেটি জাস্টিফাই করবেন। কারণ একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে অবশ্যই একাডেমিক যে অ্যাচিভমেন্ট, একাডেমিক সার্টিফিকেশন, একাডেমিক ট্রেনিং, একাডেমিক বিভিন্ন রকমের স্কিল তার কিন্তু নিতে হয়। সো এই বিষয়গুলো আপনারা খুব সহজেই জানতে পারেন অনলাইনের মাধ্যমে, অথবা অফলাইনেও বিভিন্ন রকমের ইনস্টিটিউশনের যেগুলো রয়েছে সেখানে গিয়েও কারা রয়েছেন কাউন্সেলিং করেই থাকেন, সাইকাটিস্ট কারা রয়েছেন সেগুলো আপনারা জানতে পারেন। কখনোই এই জিনিসটা মনে রাখবেন, শুধুমাত্র সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ, অথবা শুধুমাত্র কাউন্সেলিং এর দ্বারাই যে মনের রোগ বা মানসিক সমস্যা একদম খুব বড় রকমের পরিবর্তন নিয়ে আসা সম্ভব, এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সো সেক্ষেত্রে হয়তো বা দুটোর যে চিকিৎসা সেটিও লাগতে পারে আপনার অ্যাংজাইটির জন্য, অথবা একটিও আপনার জন্য কার্যকরী হতে পারে। সেটি বলতে পারবে আপনার যে প্রফেশনাল রয়েছেন সাইকাটিস্ট বা সাইকোলজিস্ট তারাই। এবং সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যদি মনে করেন প্রিফারেবল সেটা আপনি করতে পারবেন, যদি বাইরে মনে করেন আপনার জন্য ভালো হবে সেটিও আপনি করতে পারেন। তবে আমি আমার জায়গা থেকে বলবো মানসিক রোগের ক্ষেত্রে যে কোনো চিকিৎসা
আপনি বাংলাদেশে নিতে পারেন, আমি বলবো নিবেন, কারণ এখানে প্রপার ওয়েতেই আপনার কাউন্সেলিংটা করানো হয় এবং সেক্ষেত্রে আপনার হয়তো বিভিন্ন রকমের টেনশন সেটি আপনাকে থাকবে না, যেটি বাইরে গেলে এটি হবে। কারণ এটা চিকিৎসাটি একটু লং টাইম ধরে করতে হয়, যেটা বাইরে সম্ভব হয় না অনেকের ক্ষেত্রেই। এবং আপনার হয়তো বা অনেক কাছাকাছি এবং ফি এর যে বিষয়টি সেটিও অনেক কম, সেটি খুব সহজেই আপনারা নিতে পারেন। তো অ্যাংজাইটি বিষয়ে এই বিষয়টি আমার ক্লিয়ার করার ছিল, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি তো খুব উদ্বিগ্ন থাকি, অনেক ভয়ে কাজ করে, আমি কোথায় চিকিৎসা নেব। সো সেক্ষেত্রে আমার এই ভিডিওটি একটা রিকোয়েস্টেড ভিডিও, আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বানালাম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।